সালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 26 এর যারা এই মুহূর্তে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছো তোমাদের জন্য পার্টিকুলারলি আমার এই ভিডিওটা। আমি জানি যে এইচএসসি লাইফ অনেক টাফ একটা লাইফ, এখানে পড়াশোনার প্রেশার থাকে। তোমরা হয়তো অনেকেই প্রথমবারের মতো নিজের বাড়ি থেকে দূরে কোথাও যেয়ে থাকছো, মেসে বা হলে, হোস্টেলে, যেখানেই হোক। আবার ধরো অনেক সময় ফাইন্যান্সিয়াল প্রেশার থাকে, বন্ধুদের সাথে কনফ্লিক্টের ইস্যু হতে পারে, বা তোমার হচ্ছে ধরো কোনো একটা রিলেশনশিপে এঙ্গেজড থাকতে পারো। সব কিছু মিলায় তোমার লাইফটা একটা টার্ময়েলের মধ্য দিয়ে যাবে, এটা স্বাভাবিক, আমি জানি। এবং আমি আমার নিজের এক্সপেরিয়েন্স, আমার অনেক ফ্রেন্ডের এক্সপেরিয়েন্স থেকে এই ভিডিওটা করতে চেষ্টা করছি যে কলেজ লাইফে পড়াশোনার মানসিক চাপ সামলানোর জন্য তুমি কিভাবে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবে, কোন 5টা পয়েন্ট যদি তুমি ফলো করো তোমার পড়াশোনাটা আগায় যাবে। কেন আমি এই ভিডিওটা করছি সেটা আগে একটু বলে নিই। তোমরা জানো যদি তোমার মানসিক অবস্থা ভালো না থাকে, তোমার লাইফটা একটা গোছানো হেলদি লাইফস্টাইলের মধ্যে না থাকে, তখন কিন্তু তোমার পড়াশোনা হবে না বা তুমি অন্য যে কোনো ধরনের কাজেও মনোনিবেশ করতে পারবা না। তাই আজকের ভিডিওতে আমার কথা বলা। শুরুতে আসলে আমি তোমাকে একটা জিনিস বলি, যেই কাজটা যদি তুমি করো সেক্ষেত্রে তোমার পড়াশোনাটা একটা গোছানো একটা রুটিন মাফিক ওয়ের মধ্যে ঢুকবে। সেটা হচ্ছে, আমি রেকমেন্ড করি সবসময় স্টুডেন্টদেরকে এইচএসসি 26 আর্টস রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন, এই কোর্সটাতে তুমি চাইলে এনরোল করতে পারো। কেন বলছি? কারণ এখানে একদম গোছানো একটা কোর্স প্রিপারেশন, তোমাদের যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য একদম ডিজাইন করা, একদম টেইলরড তোমাদের জন্যই। এখানে দেখো তুমি হচ্ছে প্রত্যেকটার উপরে দাগানো বই পাচ্ছ, ইবুকের সাজেশন, বিষয়ভিত্তিক একাডেমিক এবং অ্যাডমিশন ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, মানে তোমার যত ধরনের রিসোর্স তোমার একাডেমিকে এবং অ্যাডমিশনে দুই জায়গা মিলায়ে দরকার আছে, সব কিছুই কিন্তু আমরা মাত্র এই একটা কোর্সের মধ্যে প্রোভাইড করছি। তাই তুমি যদি একটা গোছানো প্রিপারেশন আমাদের সাথে নিতে চাও, একটা বিপদের মধ্যে না পড়ে থেকে, তোমার জন্য মাস্ট রেকমেন্ডেড একটা কোর্স কিন্তু ভাইয়া হতে পারে এটা। এখানে তুমি 800টারও বেশি রেকর্ডেড ক্লাস পাচ্ছ, এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তুমি এখানে 150টারও বেশি পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছ। এবং তোমাদের আগে যেসব ক্লাস নিয়ে আপত্তি ছিল তুমি শুনে থাকবে, সেগুলো কিন্তু আমরা ক্লাসগুলো রিপ্লেস করে দিচ্ছি। যে ক্লাসের স্লাইডের কোয়ালিটি বা কোনো প্রবলেম আছে, সেগুলো কিন্তু আমরা আবার রিপ্লেস করছি। তাই তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমাদের সব ধরনের রিসোর্সেস প্রোভাইড করতে কিন্তু আমরা একদমই রেডি। তাই বলবো যে তোমরা আজই এনরোল করে ফেলো এই কোর্সে। কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন থেকে দেওয়া লিঙ্কে একটু ডেমো ক্লাসটা দেখো, তারপরে এনরোল করে ফেলো। আসো এখানে আমি একটু ব্যাক করি। যেটা বলছিলাম, এখানে আমি তোমাদেরকে 5টা পয়েন্ট বলবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে একদম সময় মতো খাবার দাবার খাবা এবং একটু হালকা খাবার খাবা। এই টাইমে যেহেতু তোমরা অনেক স্ট্রেসে থাকো, সময় বাঁচানোর জন্য তোমরা অনেক সময় অনেক ফাস্ট ফুডের দিকে ঝুঁকে যাও, ঠিকঠাক মতো টাইমে খাও না, হয়তো 10টায় উঠে 1টা বাজে হচ্ছে ব্রেকফাস্ট করছো। এটা কিন্তু তোমার লাইফ সাইকেলটা, তোমার যে হচ্ছে টাইম সাইকেলটা, সেই জিনিসটা নষ্ট করে দিবে এবং তোমার লাইফের যে কন্ট্রোল সেটা তুমি হারাই ফেলবা নিজের উপর থেকে। তাই তুমি যদি নিজের লাইফটা নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে চাও, তোমার জন্য কিন্তু একদম মাস্ট রেকমেন্ডেড হচ্ছে একদম সময় মতো খাওয়া দাওয়া করো এবং হালকা খাবার খাও। বেশি ভারী খাবার, এটা তোমার পড়ার এনার্জি থেকে তোমাকে সরায় রাখবে এবং বেশি ক্লান্তি দিবে। সময় মতো ঘুম থেকে উঠো, সময় মতো খাও, এবং জাঙ্ক ফুডগুলো একটু অ্যাভয়েড করতে চেষ্টা করো। এবং যদি তোমার সম্ভব হয়, তোমার যদি সময় মানে খুবই কনস্ট্রেন্ট না থাকে, তুমি চেষ্টা করো প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা সময় ঘুমাতে। স্টিল তোমার যদি এর চেয়ে কমে হয়, তোমার যদি ঘুমের কোয়ালিটি ভালো হয়, একদম শান্ত, একদম ডিপ স্লিপ দিতে পারো, সেক্ষেত্রে কোয়ান্টিটিটা অতটা ম্যাটার করবে না, কিন্তু ঘুমের কোয়ালিটি এনশিওর করতে চেষ্টা করো। পরেরটা হচ্ছে সকালে বা সন্ধ্যায় একটু নিয়মিত হালকা ব্যায়াম করো। এখানে আমি ব্যায়াম বলতে তোমাকে কোনো ইনস্ট্রুমেন্টাল ভারী ব্যায়াম করতে বলছি না। তুমি একটু হাঁটাহাঁটি করলা, একটু স্কোয়াট করলা, বা হচ্ছে এখানে মাসেলের এক্সারসাইজ করলা, এগুলোই কিন্তু তোমাকে বেশ রিলিফ দিবে। তোমার কাজের প্রেশারটা বা তোমার অন্যান্য যে মানসিক প্রেশার, এগুলো একটু কম মনে হবে। পাশাপাশি তুমি কাজ করার জন্য একটু এনার্জেটিক ফিল করবে। কেন? কারণ তোমার তখন হচ্ছে একটু অ্যাক্টিভিটিসের কারণে শরীরটা একটু চাঙ্গা হয়ে থাকবে। তাই চাইলে তুমি এটা কিন্তু একটু প্র্যাকটিস করতে পারো। আরেকটা কি, অনেক দীর্ঘ সময় যদি তুমি পড়ো তাহলে মাঝে ছোট ছোট ব্রেক নাও। আমি তোমাদেরকে পোমোদোরো টেকনিকের কথা অনেকবার বলেছি, তোমরা আমার অনেক ভিডিওতে শুনেছো পোমোদোরো বা বক্স টেকনিক। বক্স টেকনিকটা কি, এরকম 4টা বক্স করবা, টোটাল হচ্ছে 2 ঘন্টা সময় তুমি পড়াশোনা করবা। এই 2 ঘন্টা সময়টা কেমন, এখানে তুমি হচ্ছে 25 মিনিট, 25 মিনিট, 25 মিনিট, 25 মিনিট, এবং প্রত্যেকটার মাঝখানে তুমি হচ্ছে 5 মিনিট করে করে ব্রেক নিবা। এই মেথডটাতে একটু পড়ার চেষ্টা করো। দেখো তোমার মনোযোগ অক্ষুণ্ণ থাকবে এবং তোমার একটু প্রেশারটা কম ফিল হবে। পড়াশোনার প্রেশার বা অন্য যে কোনো ধরনের প্রেশারই হোক না কেন, সেই প্রেশার থেকে নিজেকে একটু রিল্যাক্স ফিল করতে তুমি এটার মাধ্যমে পারবা। এবং লাস্টে একটা জিনিস বলি, মানসিক চাপ কমানোর জন্য তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি একটু হাঁটাহাঁটি করলা মাঝে মাঝে, যখন তোমার খারাপ লাগে তখন উঠে হাঁটলা, বা একটু মেডিটেশন যারা করতে পারো মেডিটেশনও করতে পারো। এবং একটা জিনিস আমি সবসময় রেকমেন্ড করি, তোমার যদি স্ট্রেস লাগে, তোমার যদি মানসিক চাপ ফিল
ফিল হয়, তুমি আসো একটু কোরআন তিলাওয়াত করো বা কোরআন তিলাওয়াত তুমি শুনতে পারো। এতে করে তোমার ব্রেইনটা একটু শান্ত হবে। হাইপার অ্যাক্টিভ বা ওভার অ্যাক্টিভ থাকলে সেটি একটু কাম হবে। আর যদি তুমি হচ্ছে তোমার ব্রেইনটা একটু মিইয়ে যায় বা একটু হতাশা, হতাশা ভাব হয়, সেটা থেকেও তুমি একটু জাগ্রত হবার চেষ্টা করো যে হচ্ছে ধরো তিলাওয়াত করলা, এটার সাথে হচ্ছে বাংলা অর্থ সহ পড়লা। তাহলে তোমার মনটা একটু চাঙ্গা হবে। আর তুমি যদি ভাইয়া চাও যে এগুলার পরও তোমার সমস্যা হচ্ছে, তুমি মেন্টালি স্ট্রেসড ফিল করতেছো পড়াশোনা নিয়ে, তোমার জন্য কিন্তু ভাই আমরা সবসময় আছি। কোর্সে দেখা হবে। তোমার জন্য অনেক শুভকামনা থাকছে। বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।